হে দুনিয়ার মানুষ, ভুল হইতেই পারে, ভুল করতেই পারো, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো সালাতের মাধ্যমে আর হলো ধৈর্যের সাথে। সেই লক্ষ্যে আমরা আজকে আল্লাহ তার রহমতের দৃষ্টির অন্বেষণে ইস্তেসকা নামাজের উদ্দেশ্য করে আজকে আমরা মাঠে নেমে এসেছি। ভাই আমার ইস্তেসকা নামাজের জন্য যে কতগুলো শর্ত রয়েছে এগুলো আর বলে লেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনাবৃষ্টি অতিবৃষ্টি ওই সময়ে হয় যখন সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করে, যাকাত ছেড়ে দেয়। ভাই মাঠে যারা আমরা এসেছি সকলেই এই বছরের টাকাটা সঠিকভাবে আদায় করেছে? যাকাতকে সঠিকভাবে আদায় না করার কারণে তো অনাবৃষ্টি হয়। এটার জন্য দায়ী কি আমরা আল্লাহকে পাবো না আমরা নিজের দায়ী? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার, আল্লাহর কাছে রহমতের দৃষ্টি কামনার জন্য নিজের গুনাহকে মাফ চেয়ে খালেদ বান্দা হয়ে মাঠে উপস্থিত থাকা। ইতিহাস অনেকের জানা রয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তেনার জমানায় এরকম অনাবৃষ্টির সময় তিনি ইস্তিসকা নামাজের জন্য বা দোয়ার জন্য ওই জমানায় যতটুকু শরীয়ত সম্মত ছিল তার জন্য মাঠে এসেছেন। ইতিহাস অনেকের জানা রয়েছে। দোয়া হচ্ছে, আলোচনা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি যায়া বলো ওই মাঠে এমন একজন ব্যক্তি রয়েছে, এই বৃষ্টি ওই ব্যক্তির কারণে রহমতের বৃষ্টি আমি ওই জায়গায় বর্ষণ করতে পারি না, বর্ষণ করছি না। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন জিবরাইল আমিন আয়েশা কানে কানে বলে গেলেন, জিবরাইল আমিন বলে দিলেন এই মাঠে এই জাতীয় গুনাহগার যে ব্যক্তি আছে দয়ার পূর্বক আপনি মাঠের থেকে উঠে চলে যান, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে না। ও ভাই, আজকেই যদি এই মাঠের মধ্যে বেশি লাগবে না, আমরা যেই কয়েক হাজার লোক উপস্থিত হয়েছি তার মধ্যে বলা হয় আর যদি উঠে যাওয়া হয় ইমাম কামাল ফাউন্ডেশন সেক্রেটারি মাওলানা ইসমাইল উঠা চলে গেছে। ও ভাই, নজর সকাল পড়বে কি পড়বে না? যে উনি সেই গুনাহগার, কাজেই ওনার উপরে সবার দৃষ্টি এখন নিক্ষেপ হয়ে যায়। ও ভাই, সেই ব্যক্তি তখন এমন ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গুনাহকে হাজির নাজির জেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করলেন, রব্বুল আলামিন গুনাহ আমি করেছি, তুমি জানার কারণেই তো আমি মাঠে বসেছিলাম, মানুষ আমরা খেদায় দেয় নাই। রব্বুল আলামিন আজকে তুমি সেই গুনাহের কথা জিবরাইল আমিনকে জানাইছো, শুকরিয়া আদায় করছি যে আমার নামটা তুমি জানা নাই। রব্বুল আলামিন তোমার দরখাস্ত জানাই, আমি তওবা করলাম, জীবনে এই গুনাহ কাজ করবো না, আমাকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে দুনিয়াবাসী তোমরা আল্লাহর কাছে তওবা করো, আর তওবা করলে কি হবে? তোমাদের পিছনে গুনাহ মাফ হয়ে যাবে। ও ভাই, মাঠে যারা আমরা আছি আমরা তওবা করতে পারি না? গুনাহ ছাড়া কি আছে? হাতে রাখতে পারবেন যে আমি গুনাহ ছাড়া আছি এখানে? ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, আমাদের সকলের জীবনে কম বেশি গুনাহ রয়েছে। সুতরাং হুজুর তওবা করাবেন, সকলে খালেস দিলে আমরা তওবা করে নেব যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করে নেয়। পাশাপাশি রাগ হয়ে না, বেজার হবেন না, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বলছি না। সাম্প্রদায়িক সম্প্রীতি আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম উম্মাহ দেখাইতে পেরেছে, অন্য কেউ দেখাইতে পারে না। মুসলিম উম্মাহ দেখায় গেছে, অগ্রগতি দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত একমাত্র মুসলিম উম্মাহ দেখাইতে পারবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আত্মবিশ্বাস আমাদের কাছে আছে, যেহেতু মুসা আলাইহিস সালামের জমানায় এই অবস্থা ছিল। সুতরাং আমাদের এখানে প্রশাসনিক ভাইয়েরা উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই। বিজেপি উপস্থিত আছেন, পুলিশ ভাইরা আছেন, ডিএসপি ভাইরা আছেন, এনএসএ ভাইরা আছেন, তেনাদের খুব ধন্যবাদ জানাই। কেন আমাদের মুসলিম, সুতরাং আল্লাহ রহমতের কামনায় আমরা সকলেই উপস্থিত হয়েছি। এই দায়িত্বশীলদের মধ্যে যদি কোনো হিন্দু ভাইরা থাকে তারাও দায়িত্ব পালন করবেন, তবে তারাও একটু মাঠের সাইডে দাঁড়াবেন, মাঠের ভিতরে আসবেন না, তাইলে আল্লাহ রহমতের দৃষ্টি আসবে না। এই অনুরোধ করে বলছি, তারা দয়া করে দায়িত্ব পালন করবেন, মাঠের একটু বাহিরে দাঁড়াইয়া, ভিতরে দাঁড়াইয়া নয়। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এই লোকের মধ্যে অনেক ভাইরা দাঁড়ায় রয়েছেন, আর এটা নিয়ম তাই আসলে কনফার্ম নিয়ম আমরা পালন করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নিয়ম পদ্ধতি পাওয়া যায়, এই দিন
সকল মানে শিশু সন্তানদেরকে দুধ পান করা মায়ে বন্ধ করে দিবেন, গরু বাছুর সবকিছু নিয়ে মাঠে চলে আসবেন। আমরা তা পারি নাই, আমাদের অফিসার চলছে, আমাদের কার্যক্রম চলছে, বাচ্চা কাচ্চা দুধ খাচ্ছে, তারপর বুঝি এটা আমাদের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব নিয়ে মাঠে আসছে। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আসতে পেরেছেন। আমরা আল্লাহর